আল্লাহ তাআলা যেন বান্দাকে বলে, বান্দা বিশ্বাস করো আমি তোমাকে জান্নাত দিতে চাই, আমি তোমারে মাফ করতে চাই। বান্দা তুমি বান্দা তুমি আমার দিকে তুমি একটু দেখো বান্দা, যে আমি তোমারে মাফ করার জন্য কত আয়োজন করছি। তোমারে মাফ করার জন্য আমি শবে বরাত এক রাত সাজাইছি, এক রাতে কোটি কোটি মাফ করি। তোমারে মাফ করার জন্য আমি শবে কদর এক রাতে আমি আল্লাহ তাআলা 1000 মাসের রাত্রির চাইতে বেশি মাফ করে থাকি। তোমারে আমি আল্লাহ মাফ করার জন্য এত বড় শ্রেষ্ঠতম রমজান মাস দিয়েছি, যার মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড হীরা মণি মুক্তা মানিকের মতো আমি আল্লাহ সেজদা দিবা একটা, আমার ফেরেশতা লিখবে 70টা। আমি আল্লাহ রহমত দিয়া সাজাইছি, মাগফিরাত দিয়া সাজাইছি, জাহান্নাম থেকে নাজাত দিয়া সাজাইছি। আমি আল্লাহ বৃহস্পতিবার দিবাগত রাতে গুনাহ মাফ করে থাকি। প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে গভীর রাতে কোটি কোটি বান্দা আমি মাফ করি। তাহলে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে ঠিক করছি, বৃহস্পতিবার রাত্রে ঠিক করছি, শবে বরাত ঠিক করছি, শবে কদর ঠিক করছি, পুরাটা রমজান ঠিক করছি। এছাড়াও বান্দা 90 বছরের গুনাহ নিয়েও যদি কেউ আসে, আমি আমার বন্ধুকে বলছি, বন্ধু যদি সে সত্যিকার তওবা করে আমি একসাথে মাফ করে দেব। আসমান পরিমাণ গুনাহ নিয়ে আসলে মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসলে মাফ করে দেব, জমিনের বালুকণা পরিমাণ গুনাহ নিয়ে আসলে আমি মাফ করে দেব। তুমি এরপরে বলো বান্দা, আমি যদি তোমাকে জান্নাত দিতে চাইছি বলে কতভাবে আয়োজন করলাম, আমি আর কি বললে, আর কত সুযোগ দিলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা। আমি যদি বলি যে তাকে ভাই তোকে আমি আর কতবার বললে তুমি আমার কথাটা শুনবা। কোরআন শরীফে একটা আয়াত আছে, সাংঘাতিক কলিজা ছেঁড়া আয়াত, আমার এটা বেশি মনে হয়, আমি অনেকবার বলছি। কোরআনুল কারীমের একটা আয়াত আছে সূরা মুরসালাতের মধ্যে, আল্লাহ তাআলা 10 বার, এক সূরার মধ্যে 10 বার আল্লাহ একটা কথা বলছে, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমানদের জন্য সেদিন জাহান্নাম 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 জাহান্নাম, এভাবে 10 বার এক সূরার মধ্যে আল্লাহ বলছে। বলার পর শেষ, এই সূরার শেষ আয়াতটা আল্লাহ তাআলা একটা কথা বলছে, বান্দা ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আমার বান্দা আমি আর কতবার বললে তুমি বিশ্বাস করবে। বুঝেননি? আমি আর কতবার বললে তুমি মানবে? আমার কথা আমি আর কতবার বলতাম, আমি আর কতবার বলতাম বলে। এই জন্য ভাইয়া ভেবে দেখেন, ইনসাফ করে দেখেন। তাইলে বললাম এই জন্য এ কথার মূলনীতি কি? তাইলে মূলনীতি হলো আল্লাহ মাফ করতে চায়। আল্লাহ কি করতে চায়? আল্লাহ ক্ষমা করতে চায়, আল্লাহ জান্নাত দিতে চায়, মাফ করতে চায় মূলত। এই জন্য ইনশাআল্লাহ এই রমজানকে সামনে রেখে নিজেদের পেছনের জিন্দেগি ঝেড়ে মুছে আল্লাহ তাআলার এই সুযোগকে সামনে রেখে চলেন। আজকের এই রাত গভীরে আমরা এই কথা নিয়ত করি যে আমার গুনাহ যতই হোক আমার আল্লাহ মাফ করবে। মাফ করবে কিনা বলেন? আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত এটা সব সময় বলে, গুনাহ যতই হোক তওবা করুন, গুনাহ যতই হোক কি করুন? তওবা। এজন্য কিশোর ভাই, যুবক ভাই, ব্যবসায়ী ভাই, বাবা, চাচা, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেককে বলি ভাইয়া, প্রত্যেকটা ইমানদার চলেন আমরা আরেকবার ঘুরে দাঁড়াই আর মনে মনে এটা ভাবি যে ইনশাআল্লাহ আল্লাহ আমারে মাফ করবে। আল্লাহর কাছে পিছনের জিন্দেগির গুনাহ থেকে মাফ চেয়ে নতুন করে নতুন উদ্যমে আখিরাতের ফিকিরে নামাজ রোজা বন্দিগি হালাল হারামের পাবন্দি আমরা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কিশোর ভাই, যুবক ভাই, তোমাদের 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা একটু হাত ওঠাও, হাত ওঠাও। মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। হাত নামো। তোমাদের কাছে আমার 2টা ওসিয়ত, আমার কলিজার 2টা আবেগ। একটা হলো তুমি সর্বোচ্চ, তুমি শক্ত সামর্থ্য যুবক, তোমার রোগ ব্যাধি কম, তুমি সুস্থ সবল, তুমি হিম্মত করে এলাম দিয়া পারো, যেমনে পারো তুমি ফজরের নামাজ পড়ো। আমি আবদার করলাম, আব্বা তোমারে বললাম, আমি তোমরা যদি নিয়ত করতে পারো, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আজকে জানছি যে ইউরোপে পর্যন্ত বাংলা ভাষাভাষী মুসলমান এবং বাংলাদেশে
ব্যাপকভাবে সর্বত্র কিশোর যুবক ছেলেরা আলহামদুলিল্লাহ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির জন্য ফজর ক্যাম্পেইন, ফজরের প্রচারণা আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে কাজ করছে। সারা বাংলাদেশে ফজরের নামাজের মুসল্লি বাড়াবার জন্য কিশোর যুবকদের সর্বাত্মক মেহনত চলতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একেবারে আমেরিকার একটি প্রদেশ আছে মিশিগান, ওইখান থেকে যুবক, বাংলা ভাষী যুবক জানাইছে, হুজুর আমরা ওইখানেও ফজরের ক্যাম্পেইনের কাজ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 24 ঘন্টায় আসলে জীবনটা খামখেয়ালি। কখনোই আমি কিছু বুঝি না, আমার নিজের আখিরাত পরকাল এটা ঠিক না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, হায় আমার বান্দারা, প্রতিনিয়ত তোমরা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক সবই তো বুঝতেছ, অথচ সেই তোমরাই আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে আছো। তুমি বোঝো না কি? তুমি তো দুনিয়া সবই বুঝতেছ, ভাত মাছ চাল ডাল, আয় রোজগার, উপার্জন, হাসি কান্না, আনন্দ বেদনা, আবেগ অনুভূতি সবই তো বুঝো, অথচ আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে আছো। অথচ তোমার তো এটা ভাবা উচিত, দুনিয়াও আমার, আখিরাতও আমার। এজন্য আল্লাহ তাআলা এটা আমাদেরকে বলছে যে বান্দা ঠিক আছে, দুনিয়া করো, তুমি মানাতো নাই, দুনিয়া তো আমিই দিছি। আয় উপার্জন, রোজগার, বাজার, ব্যবসা, চাকরি, ইনকাম, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, সম্পদ, অর্থ, বিত্ত, আসমান জমিন তো আমারই দেওয়া, এই তো আমারই। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলে, জমিনের সব আমি তোমাদের জন্যই বানাইছি। কাড়াকাড়ি করো কেন? নিবা না, এটা আমি তো এটা তোমার লাগেই রাখছি, আমি আল্লাহ তো এটা নিচ্ছি না। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলে, আসমান ও জমিনের সব কিছু আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকুকুম মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ঘোড়া, গাধা, খচ্চর, এ জাতীয় বাহন, এগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের বাহন হিসাবে চড়বার জন্য এবং তোমাদের সৌন্দর্যের জন্য আমি দিয়েছি, এবং আরো দেব। ধীরে ধীরে তোমাদের জন্য আমি আধুনিকতার আরো উন্নত পর্যায়ে আমি আল্লাহ সৃষ্টি করতে থাকবো, যা তোমরা এখন জানো না। মানে সেদিন 1450 বছর আগে যেন আল্লাহ বলছে, হে মোমেন, আপাতত ঘোড়া, গাধা, খচ্চরের মধ্যে চলো, বাকি আস্তে আস্তে ধীরে ধীরে আপডেট আসতে থাকবে। এখন তোমরা জানো না শেষ পর্যন্ত কি আসবে, এবং আসতেই আছে। প্রতিনিয়ত নিত্য নতুন জিনিস আল্লাহ তাআলা পাঠাচ্ছে। তাইলে জমিনের সব কিছু আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্যই দিছি আমি। ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, চতুষ্পদ জন্তু আমি তোমাদের অধীনস্থ করেছি, ফলে কোনোটা তোমরা জবাই করে গোশত হিসাবে খাইতে পারো, কোনোটাতে তোমরা বাহন হিসাবে চড়তে পারো। এটা আমি করেছি, নয়তো ঘোড়ার পিঠে তুমি চৈরা চলতে পারত না, এত বড় হাতি তুমি সামাল দিতে পারত না, এত বড় 3 লাখ টাকার গরু তুমি শোয়াইতে পারত না। আমি আল্লাহ যদি তোমার অধীনে না করতাম, একটা লাথি দিলে তুমি উড়ে যাবে। আল্লাহ তাআলা বলছে, ওয়াযাল্লালনাহা লাহুম। তাফসীরের মধ্যে আছে, প্রত্যেকটা প্রাণীর জবাইয়ের মুহূর্তে হালাল এই প্রাণীগুলো আল্লাহর ফেরেশতা আইসা এই প্রাণীটার কানে কানে আইসা বলে যে আল্লাহ তোমাকে এই মানুষের অধীনস্থ করে বানাইছে। ওয়াযাল্লালনাহা লাহুম। এজন্য অনেক বুজুর্গরা বলে যে কোনো গরু, গাভী যদি ওই যে দুধ দিতে গিয়ে লাথ্যায়, মানে দুধ বলে না মানুষ, যে দুধ দিতে গিয়ে দুধ দিতে মানে দুধ দোহাইতে দিচ্ছে না, তো এই যদি গাভীর কানে এটা যদি কেউ বলতে পারে যে ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, আল্লাহ তাআলা গাভীকে শান্ত করে দেয়। এটা অনেক বুজুর্গদের আমল আর কি, মানে আল্লাহ এটা অধীনস্থ করে দিয়েছে আমাদের, গোটা কায়নাত আল্লাহ আমাদের অধীনে করে দিয়েছে। তো আল্লাহ তাআলা বলছে, দুনিয়া তো আমি দিয়েই রাখছি বান্দা, তো তুমি তো দুনিয়া তো ধীরে 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 সবই বুঝতেছ,
মায়ের পেট থেকে তো তুমি কিছুই বুঝতা না, না দুনিয়া বুঝতা না আখিরাত বুঝতা। আমি তো সব তোমারে বুঝাইছি। কোরআনুল কারীমের মধ্যে আছে আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। ভাইয়া মনোযোগ দিয়ে শোনেন, একটা অনুরোধ। ছেলেরা ভাই তোমরা কথা বলো না আব্বা, আমার অনুরোধ, কারো কষ্ট হইলে চলে যাও ভাই। আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, অতএব আমার কোনো ব্যাপক জনসমর্থন দরকার নেই। আমি এগুলা বুঝি টুঝি না, আমি সমর্থন দিয়ে করবো কি? আমি তো ভোটে হারাইছি না, আমার কোনো ব্যক্তিগত কোনো দল নাই, সংগঠন নাই, পার্টি নাই, আমি কিতা করবো মিডিয়া দিয়ে এত সমর্থন দিয়ে? বুঝেন নাই কথা? এই জন্য আমি কোনো মার্কার পক্ষে বলিও না, মার্কাইডি বুঝিও না। আমার দরকার হলো আখিরাত, সওয়াব দরকার, সওয়াব নেকি দরকার। আর আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, একজনকে বললে নেকি হয়, তো আমার নেকি দরকার। এই জন্য দোস্ত একদম কথা বলো, কেউ কথা বলো, বরকত হবে। আল্লাহর কথা যে যতটা আন্তরিক হয় তার কলিজায় ততটা লাগে, জীবন বদলায়, একটা পরিবর্তন দরকার। এমনি তো শুনে কতজনে কত কথাই, কিন্তু জিন্দেগি বদলানো। এই ছেলে, এই বাবা, এই ছেলে, মোবাইল এটা নামো। এতটা ছোট মানুষ তুমি বুঝো না বাবা? আবার পিছে চায় হে মানুষ যে বুঝছি না, বোকা মানুষ। তাইলে আমরা এটাই বলতে চাইলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এটা বলছেন, বান্দা বিষয়টা কি? তুমি তো দুনিয়া বুঝতেছ, আমি তো বুঝাইছি তোমার। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন আমি আল্লাহই তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছি এই অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। আমি আল্লাহই প্রথম তোমাকে শিখাইছি যে তোমার এই দাঁতবিহীন শুধু মারি দিয়া তোমার মায়ের বুকের স্তনে তুমি চাপ দিলে আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের জন্য দুধের ইন্তজাম করে রেখেছি। আমি তোমাকে এটা শিখাইছি। আল্লাহ বলেন আমি বাচ্চার কলিজায় এটা বুঝাইছি। এই সেই বাচ্চা মায়ের পেটে যখন এই বাচ্চা ছিল তখন কিন্তু সে জিহ্বা দিয়ে খাবার খায় নাই, তখন সে নাভির সাথে নল দিয়ে আল্লাহ তাআলা তার মায়ের রক্ত, যে রক্ত মাসিক ঋতুস্রাবে, তাতেই আমি রিজিক পৌঁছাইছি। তো সে জানতো না যে জিহ্বা দিয়ে খাইতে হয়, সে তো মায়ের পেটে জিহ্বা দিয়ে খায় নাই। আল্লাহ বলেন আমি শিখাইছি। এভাবে সেই প্রথম সেকেন্ড থেকে ধীরে 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 আমি আল্লাহ তাআলা সমস্ত প্রয়োজন পূরণের জন্য যাবতীয় কলা কৌশল আমি আল্লাহ শিখাইছি, আল্লাহ শিখাইছি। তাইলে বান্দা দুনিয়া তো আমি তোমারে বুঝ দিলাম, দিমাগ দিলাম, আমি আকল দিলাম, ধীরে ধীরে তুমি সব বুঝলা। আখিরাত কেন বুঝছো না? ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে, মানুষ, হে বান্দা, তোমার তো হিসাবের সময় কাছে চলে আসছে, এখনো তো তোমরা আমি আল্লাহর হুকুম পালন থেকে গাফিল হয়ে আছো। 40 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 1 বছর শেষ হয়ে গেছে, 24 ঘন্টা পার হয়ে গেছে, একটা সেজদাও দিবা না? তুমি তাহ গেলে মরতা না? তুমি কবরে যাইতা না? কি ভাবছো তুমি? এই সূর্য যতদিন তুমিও ততদিন? না, সূর্য হয়তো থাকবে আরো অনেক দিন, কিন্তু তুমি তো থাকতে না। চাঁদ উঠবে আরো অনেক দিন, কিন্তু তুমি তো থাকতে না। স্বার্থপর এই দুনিয়া একদিন তোমারে আমারে কবরে রাইখা বাকি মানুষরা হাসবে, গাইবে, বাকি মানুষরা দুনিয়া বুক করবে, আমারে শুধু কবরে রাইখা আসবে, আপনাকে শুধু কবরে রাইখা আসবে। এটাই বাস্তবতা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেক দিন বলতেন, কুল্লু মুরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি না'লিহি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হায় মানুষ তার বিবি বাচ্চা পরিবার নিয়ে কি সুখে দিন যাপন করছে, অথচ সে যদি জানতো যে মৃত্যু তার জুতার স্যান্ডেলের চাইতেও কাছে, তার স্যান্ডেলের ফিতার চাইতেও মৃত্যু কাছে। হযরত আবু বকর সিদ্দিক এটা বলতেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, কিন্তু কিতাবে আছে
এই 10.5 বছর উনি একজন আলাদা কর্মচারী, গোলাম, আলাদা একজন লোক নির্ধারণ রেখেছিলেন যে ওমরের সাথে থাকতো সারাক্ষণ। আর থাইকা তার চাকরি, তার ডিউটি, একটা কাজ শুধু ছিল তার, কিতাবে আছে ওই লোকটা কিছুক্ষণ পর পর তার শুধু ডিউটি ছিল, সে শুধু মনে করাই দিত যে ওমর, দুনিয়ার মধ্যে দিল লাগাইও না, কবর তোমার নিয়ে যাবে, মৃত্যু তোমার হয়েই যাবে। এই ওনার চাকরি ছিল এটা, যে আখিরাতের কথা মনে করাইত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর কথা স্মরণ করায় দিত, এজন্য তিনি একজন আলাদা লোক রাখছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কাছে আরবি কিতাব আছে রিসালাতুল মুস্তারশিদিন, ওই কিতাবের শুরুতে একটা মোটা আরবি কিতাব, কিতাবের প্রথম একেবারে সর্বপ্রথম পৃষ্ঠা, খালি পৃষ্ঠার মধ্যে শুধু একটা বাণী লেখা, একটা কথাই শুধু লেখা আছে। সেই কথাটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাণী। বাণীটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। দুনিয়াবাসী প্রতিদিন ঘোষণা হয়, আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। শুনে নাও দুনিয়াবাসী, নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। এই চিরন্তন বাস্তবতা। আল্লাহ তাআলা বলছে, বান্দা তো তুমি অনিবার্য সত্য, চিরন্তন সত্য, 1000 বার চোখে দেখছো তুমি, শত শত মানুষের মৃত্যু তুমি দেখছো, কত জানাজা পড়লা, কত লাশ দাফন করলা, কত মায়ের, কত বাবার, কত ভাইয়ের, কত বোনের আহাজারি তুমি দেখলা লাশের সামনে, কিন্তু কোনো কান্না, কোনো আহাজারি মাটিতে থাকতে দেয় নাই, দুনিয়াতে থাকতে দেয় নাই কাউকে, না ইমানদার কেউ না, নাফরমান কেউ না, আব্দুল কাদের জিলানি কেউ না, ফেরাউন নমরুদ কেউ না। তো তুমি থাকবা কেন? এই ছোট্ট সত্য কথাটা কেমনে ভুলে যায় মানুষ? এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত ব্যভিচার, এত মদ, এত জুয়া, এত নারী, এত অশ্লীলতা, এত গালি, এত হারাম, এত অবৈধ উপার্জন কেমনে করে মানুষ? তার উপরে আবার মুসলমান, সে কিভাবে করে? বুঝাই গেল মূল কারণ একটাই, ওর আখিরাত মনে